হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে টাইম সিরিজ অ্যানালাইসিসের সংজ্ঞা, বিভিন্ন পদ্ধতি, গুরুত্ব, উপাদান, কোয়েশ্চেন প্যাটার্ন, ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট জিওগ্রাফি অনার্স সিলেবাসের সেমিস্টার 3, সেমিস্টার 6 এবং সেমিস্টার 7-এ টাইম সিরিজ অ্যানালাইসিস করতে হবে। ডেফিনেশন, সংজ্ঞা: টাইম সিরিজ অ্যানালাইসিস ইজ দ্য স্টাডি অফ ডেটা পয়েন্টস কালেক্টেড ওভার টাইম। টাইম সিরিজ অ্যানালাইসিস হলো সময়ের সাথে সংগৃহীত তথ্যের বিশ্লেষণ। কি কম্পোনেন্ট, প্রধান উপাদান: ট্রেন্ড, লং টার্ম ইনক্রিজ অর ডিক্রিজ। সময়ের সাথে সাথে কোনো জিনিসের বৃদ্ধি বা হ্রাস, তার যে ট্রেন্ড সেটা এখানে দেখা হয়, যেমন জনসংখ্যার বৃদ্ধি। সিজনালিটি, ঋতু বৈশিষ্ট্য। রেগুলার রিপিটিং সাইকেলস, অর্থাৎ এক বছরের মধ্যে 4টে সিজনের নিরিখে কোনো জিনিসের পরিবর্তন এখানে দেখা হয়, যেমন বর্ষাকালীন বৃষ্টিপাত অর্থাৎ রেনফল সামার সিজনে কেমন, মনসুন সিজনে কেমন, অটম সিজনে কেমন এবং উইন্টার সিজনে কেমন। সাইক্লিক ভেরিয়েশন, চক্রীয় পরিবর্তন। লং টার্ম সাইকেলস নট টাইড টু সিজনস, অর্থাৎ এখানে এই পিক থেকে আরম্ভ করে এই পিক পর্যন্ত একটি সাইকেল, আবার এই পিক থেকে এই পিক পর্যন্ত একটি সাইকেল, এরকমভাবে অনেকগুলো সাইকেলের সাপেক্ষে যে চেঞ্জ সেটা দেখা হয়। বা এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত একটি সাইকেল, আবার এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত একটি সাইকেল, এরকমভাবে অনেকগুলো সাইকেলের পরিবর্তন এইখানে দেখা হয়। উদাহরণ হলো জমির দামের ওঠানামা। ইরেগুলার ভেরিয়েশন, অনিয়মিত পরিবর্তন। সাডেন শকস, কোনো ইভেন্টের পর হঠাৎ যে গ্রাফে চেঞ্জ সেটাও এখানে দেখা হয়, সেই গ্রাফগুলোকে বলা হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন বা অনিয়মিত পরিবর্তন। এক্সাম্পল হচ্ছে ভূমিকম্পের পর অভিবাসন, অর্থাৎ ভূমিকম্পের পরে যে চেঞ্জেস। অ্যাপ্লিকেশনস বা প্রয়োগ: ক্লাইমেট স্টাডিজ, রেনফল, টেম্পারেচার, এয়ার কোয়ালিটি। আরবান জিওগ্রাফির ক্ষেত্রে মাইগ্রেশন ট্রেন্ডস, হাউজিং ডিমান্ড। রিমোট সেন্সিং ডেটার ক্ষেত্রে নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স টাইম সিরিজে দেখানো হয়ে থাকে। ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার চেঞ্জ টাইম সিরিজের মাধ্যমে দেখানো হয়ে থাকে। ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে জিডিপি গ্রোথ, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এই ধরনের ডেটাগুলো টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে উপস্থাপনা করা হয়। গুরুত্ব বা ইম্পর্টেন্স: টাইম সিরিজ অ্যানালাইসিস আমাদেরকে অতীত বোঝাতে সাহায্য করে, আবার ভবিষ্যতের পূর্বাভাস দিতেও সক্ষম করে। মেথড, পদ্ধতি: ফ্রি হ্যান্ড কার্ভ, হাতে আঁকা গ্রাফে ডেটা প্রদর্শন করে প্রবণতা নির্ধারণ। এখানে চিত্রে দেখানো হয়েছে সময়ের সাথে সাথে এই গ্রাফের মাধ্যমে প্রবণতা সম্পর্কে ধারণা। সেমি অ্যাভারেজ, ডিভাইড ডেটা ইনটু 2 ইকুয়াল পার্টস অ্যান্ড কম্পিউট অ্যাভারেজেস, অর্থাৎ এখানে সময়ের সাথে সাথে বার্ডসের পরিবর্তন, অ্যাকচুয়াল ট্রেন্ড এখানে দেখানো হয়েছে ব্লু কালার দিয়ে। আর এই দুটো বিন্দু করা হয়েছে, যদি 10টি সাল দেওয়া থাকে, প্রথম 5টির গড় নিয়ে একটি বিন্দু, পরের 5টির গড় নিয়ে একটি বিন্দু, দুটি বিন্দুকে একটি রেখার মাধ্যমে যুক্ত করে ট্রেন্ড দেখা হয়েছে। মুভিং অ্যাভারেজ, নির্দিষ্ট সময়ের গড় নির্ণয়, যেমন 3 ইয়ারলি, 4 ইয়ারলি, 5 ইয়ারলি, এখানে চিত্রে দেখানো হয়েছে। লিস্ট স্কোয়ার্স, রিগ্রেশন লাইন ফিট করে ত্রুটি কমানো হয়, অর্থাৎ এখানে ট্রেন্ড লাইন দেখানো হয় ওয়াইসি সমান a প্লাস bx এই ইকুয়েশন ব্যবহার করে, যেখানে a হলো ইন্টারসেপ্ট, b হলো স্লোপ এবং x হলো ভেরিয়েবল। ফ্রি হ্যান্ড কার্ভ, ভেরি সিম্পল অ্যান্ড কুইক ভিজুয়ালাইজেশন, খুব সহজ এবং দ্রুত বোঝা যায়। অসুবিধা: যেহেতু এখানে গাণিতিক প্রয়োগ নেই, অর্থাৎ এটি ব্যক্তি নির্ভর। সেমি অ্যাভারেজের সুবিধা: সহজ হিসাব, সরল প্রবণতার জন্য উপযুক্ত। অসুবিধা: স্বল্পমেয়াদী পরিবর্তন উপেক্ষা করে, অর্থাৎ শর্ট টার্ম ফ্লাকচুয়েশন এখানে ইগনোর করে। মুভিং অ্যাভারেজ, ওঠানামা মসৃণ করে ঋতু বৈশিষ্ট্য বোঝায়, অর্থাৎ এখানে যে ফ্লাকচুয়েশনগুলো হচ্ছিল সেই ফ্লাকচুয়েশনগুলোকে স্মুথ করে দেয়। অসুবিধা: ডেটা লস অ্যাট এন্ডস, সেন্সিটিভ টু এক্সট্রিম ভ্যালুস, প্রথম দিকের এবং শেষের দিকের ট্রেন্ড ভ্যালু পাওয়া যায় না, শুধু মাঝের ভ্যালুগুলির ট্রেন্ড এখানে পাওয়া সম্ভব হয়। লিস্ট স্কোয়ার সবথেকে বিজ্ঞানসম্মত এবং সবথেকে নির্ভুল প্রেডিকশন প্রদান করে। অনেক বেশি গাণিতিক ক্যালকুলেশন এখানে করা হয়, তার ফলে বিষয়টি একটু জটিল। অ্যাপ্লিকেশন: ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস, টিচিং ভিজুয়ালাইজেশন, প্রবণতা সম্পর্কে প্রাথমিক ধারণা করার জন্য এটি উপযুক্ত। ছোট ডেটা সেট
যেমন 10 বছরের ডেটা সেট ও সরল প্রবণতা নির্ণয়ে ব্যবহৃত হয়। ইকোনমিক সাইকেল, ক্লাইমেট ডেটা, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড এই ধরনের ডেটাগুলোর ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ ব্যবহার করা হয়ে থাকে। লিস্ট স্কয়ার মেথড ফোরকাস্টিং করতে ব্যবহার হয়, রিগ্রেশন অ্যানালাইসিস করতে ব্যবহার হয় এবং অ্যাডভান্সড রিসার্চের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়। 4টি পদ্ধতির মধ্যে সবথেকে বেশি সায়েন্টিফিক এবং অ্যাকসেপ্টেবল পদ্ধতিটি হল লিস্ট স্কয়ার মেথড। স্যাম্পল কোয়েশ্চেন ইউজিং দ্য ডেটা টেবিল 1, ড্র এ টাইম সিরিজ গ্রাফ ফর প্রোডাকশন অফ স্টিল ইন ইন্ডিয়া, ক্যালকুলেট অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড বাই 4 years মুভিং অ্যাভারেজ, ইন্টারপ্রেট ইট 2 + 8 + 2। আর এখানে টেবিল 1-এর মধ্যে প্রোডাকশন অফ স্টিল ইন ইন্ডিয়া ইয়ারগুলো দেওয়া রয়েছে, প্রোডাকশন অফ স্টিল মিলিয়ন টনসে এখানে দেওয়া রয়েছে। এটি একটি প্রশ্নের ধরন। অন্য একটি ধরন হলো টেবিল 1 শোজ দ্য টোটাল নাম্বার অফ বার্ডস রেকর্ডেড ফ্রম ভেম্বানাথ লেক, ড্র এ টাইম সিরিজ গ্রাফ অ্যান্ড অ্যানালাইসিস দ্য ট্রেন্ড ইউজিং 4 years মুভিং অ্যাভারেজ 3 + 6 + 1। টেবিল 1-এর মধ্যে ইয়ার দেওয়া রয়েছে আর নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ নাম্বার অফ বার্ডস দেওয়া রয়েছে। ভিডিওটির পরবর্তী অংশে এই ডেটা ব্যবহার করে বিভিন্ন মেথডে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। সলিউশন: দুটো ডেটাসেট টাইপ, ইভেন্ট ডেটাসেট, অড ডেটাসেট। ইভেন্ট ডেটাসেট মানে যদি সালগুলির সংখ্যা জোড় সংখ্যায় হয়, অর্থাৎ 10টি, 12টি, 16টি, 18টি, 20টি এরকম। অড ডেটাসেট সালগুলির সংখ্যা 9টি, 11টি, 13টি অর্থাৎ বিজোড় সংখ্যা যদি দেওয়া থাকে। টেবিল 1-এ সেমি অ্যাভারেজ মেথডের ইভেন্ট ডেটাসেটের ক্যালকুলেশন দেখানো হয়েছে। প্রশ্নপত্রে ইয়ার আর নাম্বার দেওয়া ছিল, সেখান থেকে সেমি টোটাল অর্থাৎ প্রথম, এখানে 10টি ডেটাসেট রয়েছে, প্রথম 5টির যোগফল এখানে লেখা হলো, সেটাকে ভাগ করা হলো 5 দিয়ে। এখানে দেখানো হয়েছে প্রথম 5টির যোগফল এখানে হয়েছে, সেটাকে 5 দিয়ে ভাগ করার পর যেটা হলো সেটা এখানে লেখা হয়েছে। ঠিক একইভাবে পরের 5টির যোগফল যেটা হলো সেটা এখানে লেখা হলো, তাকে 5 দিয়ে ভাগ করার পর যেটা হলো সেটা এখানে লেখা হলো। এটা হলো সেমি অ্যাভারেজ মেথডের ইভেন্ট ডেটা সেটের ক্যালকুলেশন। সেমি অ্যাভারেজ মেথডের অড ডেটা সেটের ক্যালকুলেশন। এখানে ডেটা সেটের সংখ্যা দেওয়া রয়েছে 9টি। 5 নম্বর সংখ্যাটি প্রথম সেট এবং পরের সেট দুটির সাথেই যোগ করতে হবে এবং অ্যাভারেজ করতে হবে। এখানে দেখানো হয়েছে প্রথম 4টি, 5 নম্বর সংখ্যাটি রেড কালারে দেখানো হয়েছে, 5টির যোগফল যা এখানে লেখা হলো, তারপরে এইটাকে 5 দিয়ে ভাগ করার পরে যে রেজাল্ট হলো সেটা এখানে লেখা হয়েছে। ঠিক একইভাবে এখানে থেকে সবকটার যোগফল হলো এখানে লেখা হয়েছে সেমি টোটাল, এবং সেটাকে 5 দিয়ে ভাগ করার পর যে রেজাল্ট সেটা এখানে লেখা হয়েছে। 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ মেথড। মুভিং অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে অড ডেটা, ইভেন্ট ডেটা কোনো পার্থক্য হয় না, ক্যালকুলেশন পদ্ধতি দুটোর ক্ষেত্রেই সেম। 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজ মেথড, এখানে 5 ইয়ারলি টোটাল করা হয়েছে, প্রথম 5টিকে যোগ করে যে টোটাল হলো সেটা এখানে লেখা হয়েছে, অর্থাৎ এখানে দেখানো হয়েছে সেই সংখ্যা ডিভাইড বাই 5 যা রেজাল্ট আসলো এখানে লেখা হয়েছে। যেহেতু 5 ইয়ারলি, প্রথম দুটো ছেড়ে 3 নম্বর ঘরের 3 নম্বর রোয়ে এই সংখ্যাটিকে লিখতে হবে। এর পরের সংখ্যাটি নির্ণয় করা হয়েছে প্রথমটিকে ছেড়ে, এখানে দেখানো হয়েছে এখান থেকে এই পর্যন্ত নিয়ে সেটাকে 5 দিয়ে ভাগ করে রেজাল্ট এখানে লেখা হয়েছে। একইভাবে তৃতীয়টি যখন করা হয়েছে প্রথম দুটিকে ছেড়ে এইখান থেকে 5টিকে নিয়ে যোগ করে 5 দিয়ে ভাগ করে এই সংখ্যাটি করা হয়েছে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। 3 ইয়ারলি মুভিং অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে 3টি সংখ্যার যোগফল করে যোগফলকে 3 দিয়ে ভাগ করার পরে রেজাল্টটি লিখতে হবে, যেহেতু 3 তাহলে 2 নম্বর ঘরে এইখানটায় লিখতে হবে। পরের 3টিকে যোগ করে যোগফল যা হলো তাকে 3 দিয়ে ভাগ করে 3 নম্বর ঘরে লিখতে হবে। এইভাবে ক্যালকুলেশনটি করতে হবে। 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ, এখানে ক্যালকুলেশনটি একটু অন্যরকম। প্রথমে 4 ইয়ারলি টোটাল, প্রথম 4টের যোগফল এখানে লেখা হয়েছে, তারপরে 4টির যোগফল এখানে লেখা হয়েছে। এইভাবে 4 ইয়ারলি টোটালটি করা হলো। এরপরে রিসেন্টার টোটাল, এই দুটোর যোগফল এখানে লেখা হলো, এই দুটোর যোগফল এখানে লেখা হলো, এই দুটোর যোগফল এখানে লেখা হলো। এইভাবে 4 ইয়ারলি অ্যাভারেজ, এখানে যে সংখ্যাটি হলো সেইটার ভিতরে টোটাল 8টি ডেটা রয়েছে, তাই জন্য এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করার পরে যে রেজাল্ট হলো সেইটা এখানে লিখতে হবে। একইভাবে এইটাকেও 8 দিয়ে ভাগ করে
রেজাল্ট এখানে লেখা হলো। এইভাবে সবগুলিকে করতে হবে। লিস্ট স্কোয়ার মেথড, ইভেন ডেটাসেট, লিস্ট স্কোয়ার মেথড, অড ডেটাসেট। এখানে ইভেন ডেটাসেট এবং অড ডেটাসেটের জন্য ক্যালকুলেশন পদ্ধতি একটু আলাদা হয়। যেমন এখানে ইভেন ডেটাসেট দেওয়া রয়েছে, 10টি সাল দেওয়া রয়েছে। এগুলি হলো ওয়াই, এক্স নির্ণয় করার জন্য টি, টি হলো টাইম, মাইনাস মিডিয়ান। এখানে মিডিয়ান হলো যেহেতু 10টি ডেটাসেট, তাহলে এই জায়গাতে মিডিয়ান, তাহলে এই সংখ্যাটি হলো 2005.5, সেইটা এখানে লেখা হলো। এই 0.5টাকে অমিট করার জন্য এই রেজাল্টকে 0.5 দিয়ে ডিভাইড করতে হবে। অর্থাৎ প্রথমটি যখন নির্ণয় করা হলো তখন টি হলো 2001 মাইনাস 2005.5 ডিভাইড বাই 0.5। এটা ডিভাইড করার পরে রেজাল্ট হলো -9। দ্বিতীয়টি করার সময়তে 2002 মাইনাস 2005.5 ডিভাইড বাই 0.5, রেজাল্ট হলো -7। এইভাবে সবগুলোকে করতে হবে। এক্স স্কোয়ার, এই সংখ্যার স্কোয়ার হলো এটা, এই সংখ্যার স্কোয়ার হলো এইটা, এইভাবে কলামটি করা হলো। এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটার সাথে এটাকে গুণ করে এই কলামটি করা হলো। ওয়াইসি সমান এ প্লাস বি এক্স। এ হলো ইন্টারসেপ্ট, বি হলো স্লোপ, আর এক্স হলো ভেরিয়েবল। ওয়াইসি নির্ণয় করার জন্য এ এবং বি এর মান প্রথমে ক্যালকুলেশন করতে হবে। এ নির্ণয় করার জন্য এই টেবিল থেকে সামেশন ওয়াই ডিভাইড বাই এন, সামেশন ওয়াই এখানে আমরা পেয়েছি, সেটা এখানে লেখা হয়েছে। 10টি ডেটার সংখ্যা, তাই জন্য 10 দিয়ে ভাগ করার পরে যেটা হলো এটা হলো এ। বি, বি ক্যালকুলেশনের পদ্ধতি হচ্ছে সামেশন এক্স ওয়াই ডিভাইড বাই সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স ওয়াই এখানে থেকে আমরা পেয়েছি, এক্স স্কোয়ার এখানে রয়েছে, ডিভাইড করার পরে 80.72। ওয়াইসি সমান এ প্লাস বি এক্স, তাহলে এইভাবে লেখা যায়। এ এর মান এখানে বসানো হলো, বি এর মান এখানে বসানো হলো, আর এক্স যেটা আমরা ক্যালকুলেশন করব, যেমন এখানে -3 যখন এক্স ধরা হচ্ছে তখন এর মান, বি এর মান, আর এখানে এক্স এর মান লেখা হয়েছে। ক্যালকুলেট করার পরে যে রেজাল্ট হলো সেইটা এখানে লেখা হয়েছে। আবার পরের দিক থেকে একটি সংখ্যা নেওয়া হলো, যখন 5x ধরা হচ্ছে তার নিরিখে ক্যালকুলেশন করার পর এরকম একটি রেজাল্ট আসলো। এই দুটি বিন্দু দিয়ে ট্রেন্ড লাইন দেখা যাবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে ওয়াইসি সমান এ প্লাস বি এক্স, এ এবং বি এর মান আমরা এখন বার করব। তার জন্য ক্যালকুলেটরটিকে প্রথমে লিনিয়ার রিগ্রেশন মোডে নিয়ে যেতে হবে। ক্যালকুলেটর এখানে মোড বাটন রয়েছে, এখানে ডবল প্রেস করা হলো। এরপরে আরইজি 2 রয়েছে, 2 প্রেস করা হলো। লিনিয়ারের নিচে 1 রয়েছে, 1 প্রেস করা হলো। এবার এটা রিগ্রেশন মোডে চলে এসেছে। এরপরে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো ক্যালকুলেটরের ভিতরে ভরতে হবে। তার জন্য প্রথমে এক্স ভ্যালু -9 কমা দিয়ে নাম্বার রয়েছে 6227 মেমোরি প্লাস। এরপরে -7, তাই জন্য এসিটাকে প্রেস করতে হবে। -7 কমা দিয়ে 4315 মেমোরি প্লাস, আবার এসি করতে হবে। -5 কমা দিয়ে 2189 মেমোরি প্লাস। -3 কমা দিয়ে 4467 মেমোরি প্লাস এসি। -1 কমা দিয়ে 1273 মেমোরি প্লাস। পরেরগুলোর ক্ষেত্রে মাইনাস নেই, তাই জন্য আর এসি টেপার দরকার নেই। সরাসরি 1 কমা দিয়ে 947 মেমোরি প্লাস। 3 কমা দিয়ে 22646 মেমোরি প্লাস। 5 কমা দিয়ে 3801 মেমোরি প্লাস। 7 কমা দিয়ে 7171 মেমোরি প্লাস। 9 কমা দিয়ে 6713 মেমোরি প্লাস। এখানে 10টি ডেটা ভরা হয়ে গেছে, 10 দেখাচ্ছে। এরপরে শিফট 2 প্রেস করা হলো। এরপরে সাইড বাটনটিকে প্রেস করলে এখানে এ, বি এবং আর এর মান দেখা যাচ্ছে। আমাদের এ এবং বি এর মান দরকার, এর নিচে 1 রয়েছে, তাই 1 প্রেস করা হলো। এরপরে সমান দেওয়া হলো। এটি হলো আমাদের এ এর মান। একইভাবে বির মান পেতে গেলে আবার শিফট 2, সাইড অ্যারো, বি এর নিচে 2 রয়েছে,
2 প্রেস করা হলো, এরপরে সমান দেওয়া হলো, এটি হলো বি এর মান। এইভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এ এবং বি এর মানটি ক্যালকুলেশন টেবিলের এ এবং বি এর মানের সাথে মিলিয়ে আমরা দেখে নিতে পারবো। এইভাবে অঙ্কটি নির্ভুল হবে। অড ডেটা সেটের ক্ষেত্রে এক্স ভ্যালু নির্ণয়ের পদ্ধতিটি একটু অন্যরকম। এক্ষেত্রে টাইম মাইনাস মিডিয়ান, এখানে যেহেতু 9টি ডেটা সেট রয়েছে তাহলে পঞ্চম মানটি হলো মিডিয়ান, সেই সংখ্যাটিকে এখানে লেখা হয়েছে। অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে এটা নির্ণয় করার সময় 2001 থেকে 2005 বিয়োগ করার পরে -4, 2002 থেকে 2005 বিয়োগ করার পরে -3, এইভাবে এই কলামটি করা হয়েছে। এরপরে এক্স স্কোয়ার, এটার স্কোয়ার, এক্স ওয়াই, এই এক্স এর সাথে ওয়াই গুণ করে যেটা হলো সেটা এখানে লেখা হয়েছে। ওয়াই সি আগের মতনই এ প্লাস বি এক্স, এখানে এ আর বি এর মানটি বার করা হলো। এক্স যখন -1 তখন ওয়াই সির ভ্যালু নির্ণয় এখানে দেখানো হয়েছে। ঠিক একইভাবে এক্স যখন 3 তার ওয়াই সির ভ্যালু এটা এসেছে। ড্রয়িং করার জন্য টোটাল এখানে 10টি সাল রয়েছে, তাহলে 1 সেমি করে গ্যাপ দেওয়া হলো সালগুলির মাঝখানে। ওয়াই ভ্যারিয়েবলের ক্ষেত্রে অর্থাৎ এখানে যে নাম্বার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7171, তার নিরিখে একটি এখানে স্কেল ধরা হলো। অর্থাৎ এখানে 1 সেমিতে 1000 ধরলে 8 সেমি লেন্থ করে নিলে আমরা ওয়াই ভেরিয়েবলের জন্য একটি স্কেল পেয়ে গেলাম। এক্স এর সাপেক্ষে ওয়াই এর ভ্যালুগুলোকে এখানে প্লট করে নীল কালারের যে লাইনটি সেটি হলো অ্যাকচুয়াল কার্ভ। অন্যদিকে এই এক্স আর এই ওয়াই এর নিরিখে অর্থাৎ এই দুটো বিন্দুর সাপেক্ষে একটি রেখা হলো, এটি হলো ট্রেন্ড লাইন। সেমি অ্যাভারেজ মেথডের ড্রয়িং এইভাবে করতে হবে। 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও ইয়ারগুলোকে এক্স আর নাম্বার অফ বার্ডস ওয়াইয়ে দেখানো হয়েছে। প্রথমে স্কেল ধরে নিতে হবে, এরপরে এই ভ্যালুগুলো দিয়ে অ্যাকচুয়াল কার্ভটি অঙ্কন করা হয়েছে। অরেঞ্জ কালারের গ্রাফটি হলো 5 ইয়ারলি অ্যাভারেজ। 2003-এর উপরে যে মানটি এসেছে সেটি এখানে প্লট করা হলো, 2004-এর উপরে যে মানটি এসেছে সেটা এখানে প্লট করা হলো। এইভাবে অরেঞ্জ কালারের ট্রেন্ড লাইনটি টানা হলো। 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও একই পদ্ধতি। ব্লু লাইনটি হলো অ্যাকচুয়াল নাম্বার বা অ্যাকচুয়াল কার্ভ, আর অরেঞ্জ কালারটি হলো 4 ইয়ারলি অ্যাভারেজ। 2003-এর উপরে এই যে ভ্যালুটি সেটা এখানে প্লট হলো, 2004-এর উপরের মানটি এখানে প্লট হলো। এইভাবে এটি হলো 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ। লিস্ট স্কোয়ার মেথডের ইভেন এবং অডের ক্ষেত্রেও একইভাবে ড্রয়িং করতে হবে। এখানে আমরা যে কোনো 2টি বিন্দু ক্যালকুলেশন করলেই যথেষ্ট, সমস্তগুলোর ক্যালকুলেশন করার দরকার নেই। যদি করাও হয়ে থাকে সমস্তগুলোর ক্যালকুলেশন, সেক্ষেত্রে এই একটি লাইনের উপরেই সমস্ত মানগুলো আসবে। লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে ওয়াইসি ভ্যালু 2004-এর উপরে যে মান সেটির সাপেক্ষে একটি বিন্দু, 2008-এর সাপেক্ষে যে মান তার সাপেক্ষে একটি বিন্দু দিয়ে ট্রেন্ড লাইন অর্থাৎ ওয়াইসি লাইন এ প্লাস বি এক্স এখানে দেখানো হয়েছে। একইভাবে অডের ক্ষেত্রেও ড্রয়িং করতে হবে। সেমি এভারেজের ইভেন ডেটা সেটের ড্রয়িং, 5 ইয়ারলি মুভিং অ্যাভারেজের ড্রয়িং, 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজের ড্রয়িং, লিস্ট স্কোয়ারের ইভেন ডেটা সেট এবং অড ডেটা সেটের ড্রয়িং দেখানো হয়েছে। পরীক্ষার সময় যে কোনো একটি মেথড ক্যালকুলেশন এবং ড্রয়িং করতে বলবে। এখানে 4 ইয়ারলি ড্রয়িংয়ের কমপ্লিট গেট আপ দেখানো হয়েছে। টাইটেল দেওয়া হয়েছে টাইম সিরিজ গ্রাফ শোয়িং দ্য ট্রেন্ড অফ দ্য টোটাল নাম্বার অফ বার্ডস বাই 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ মেথড। এক্স এবং ওয়াই এর লেভেল করা হয়েছে ইয়ার্স, বার্ডস, নাম্বারস। এখানে স্কেল লিখে দেওয়া হয়েছে, ভার্টিক্যাল স্কেল এবং হরাইজন্টাল স্কেল কত ধরা হয়েছে সেগুলো। ইন্ডেক্সে অ্যাকচুয়াল কার্ভ আর ট্রেন্ড লাইন দেখানো হয়েছে। এই হলো কমপ্লিট ড্রয়িংয়ের গেট আপ। ইন্টারপ্রিটেশন, 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজের ইন্টারপ্রিটেশন এখানে দেখানো হয়েছে। 2000 থেকে 2010 সালের মধ্যে পাখির সংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। পদ্ধতি, ওঠানামা মসৃণ করতে 4 বছরের চলমান গড় অর্থাৎ 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ মেথড ব্যবহার করা হয়েছে। ফলাফল, প্রকৃত রেখা তীব্র ওঠানামা দেখায় 2005 সালের আশেপাশে হ্রাস এবং 2009 সালে পুনরুদ্ধার। প্রবণতা রেখা ধীরে ধীরে সামগ্রিক বৃদ্ধি নির্দেশ করে। দীর্ঘমেয়াদী প্রবণতা রেখা স্বল্পমেয়াদী ওঠানামাকে মসৃণ করে স্পষ্ট ধারা প্রদর্শন করেছে।
এটি দেখায় যে পাখির সংখ্যা ধীরে ধীরে পুনরুদ্ধার হয়েছে এবং স্থিতিশীলতার দিকে অগ্রসর হয়েছে। প্রকৃত রেখাতে অর্থাৎ ব্লু লাইনটির ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, আর অরেঞ্জ লাইনটির মাধ্যমে স্মুথ লাইন টানা হয়েছে এবং এখানে দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে নির্দেশ করছে। উপসংহার: স্বল্পমেয়াদী পতন সত্ত্বেও চলমান গড় দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে তুলে ধরে, যা জনসংখ্যার স্থিতিস্থাপকতা নির্দেশ করে। ইন্টারপ্রিটেশনের ইংরাজি ভার্সন এখানে দেখানো হয়েছে। আরও কিছু স্যাম্পল কোয়েশ্চেন। ইউজিং দ্য ডেটা টেবিল 1, ড্র এ টাইম সিরিজ গ্রাফ ফর দ্য প্রোডাকশন অফ ম্যানুফ্যাকচারিং গুডস ইন ইন্ডিয়া। ক্যালকুলেট অ্যান্ড ড্র দ্য ট্রেন্ড বাই লিস্ট স্কোয়ার মেথড ফর ইন্ডিয়াস প্রোডাকশন। ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। টেবিলের ভিতরে ইয়ারগুলো দেওয়া রয়েছে আর প্রোডাকশান দেওয়া রয়েছে। ইয়ারগুলো 2000 থেকে 2001, 2001 থেকে 2002, 2002 থেকে 2003 এইভাবে দেওয়া রয়েছে। লিস্ট স্কোয়ার মেথডে সলিউশন করতে বলা হয়েছে, তাই জন্য টাইটেলে সেটা লেখা হলো। প্রশ্নপত্র থেকে দেখে দেখে ইয়ার আর প্রোডাকশানটা লিখে দেওয়া হলো। ইয়ারগুলোর আমাদের মিড ভ্যালু বার করে নিলে সুবিধা হবে। মিড ভ্যালু করার জন্য 2000 আর 2001 মাঝামাঝি যে মান সেটা হলো 2000.5, 2001 থেকে 2002 মাঝামাঝি মান 2001.5, এইভাবে প্রত্যেকটা মিড ভ্যালু করে নেওয়া হলো। তাহলে এক্স যখন আমরা বার করব তখন টোটাল এখানে ডেটা সেটের সংখ্যা হচ্ছে 21, তাহলে 11তম মানটি হলো মিডিয়ান। ফর্মুলা অনুসারে এক্স সমান টাইম মাইনাস মিডিয়ান, এখানে 2010.5 সেটা এখানে লেখা হলো। এরপরে বাকিগুলো আগের ক্যালকুলেশন পদ্ধতি অনুসারেই এক্সের মান, এক্স স্কোয়ার, এক্স ওয়াই এবং ওয়াইসির মানগুলোকে আমরা বার করে নেব। ড্রয়িংটা এরকম দেখতে হবে। ড্রয়িংয়ের এক্স অ্যাক্সিসটাকে এরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করব, ওয়াইয়ের রিপ্রেজেন্টেশন আগের মতনই হবে। আর একটি প্রশ্নের ধরন, এখানে ইয়ারগুলো দেওয়া রয়েছে আগের মতন এবং দুটি প্রোডাকশান দেওয়া রয়েছে, দুটি আলাদা জায়গার প্রোডাকশান। এটা উপস্থাপনা করার জন্য লিস্ট স্কোয়ার মেথডে ক্যালকুলেশন করে নিতে হবে। আর ড্রয়িং করার জন্য আমরা ওয়াই অ্যাক্সিসে ওয়াইয়ের লেফট এবং ওয়াইয়ের রাইট দুটো করব। এক্সের ক্ষেত্রে একই হবে আগের মতন। ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই লেফট, অর্থাৎ এই ডেটাটার জন্য এই ওয়াই লেফট এবং এই ডেটা সেটের জন্য ওয়াই রাইটটাকে আমরা ব্যবহার করব। এক্ষেত্রে স্কেল 1 সেমিতে 50 ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্স ধরা হয়েছে, আর এখানে 1 সেমি সমান 3 লাখ মিলিয়ন, এটা ওয়াই রাইটের জন্য ধরা হয়েছে। প্লটিং করার সময়তে 2000 থেকে 2001 ইন্ডিয়ার প্রোডাকশান হচ্ছে 105.2, তাহলে এই এক্স স্কেল অনুসারে 2000 থেকে 2001 আর ওয়াই স্কেল অনুসারে 105.2 সেটা এখানে প্লটিং হলো। একইভাবে 2001 থেকে 2002 110.8, তাহলে এখানে 2000 থেকে 2001 সেটার সাপেক্ষে 110 এখানে প্লট হলো। এইভাবে সবগুলোকে প্লটিং করতে হবে। এটা হলো প্রাইমারি অ্যাক্সিস। আর সেকেন্ডারি অ্যাক্সিসে দেখানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ম্যানুফ্যাকচারিং গ্রস আউটপুট মিলিয়ন 2000 থেকে 2001 সাপেক্ষে 410250, এটার প্লটিং করা হয়েছে। এইখানে যে বিন্দুটি হলো অরেঞ্জ কালারের প্রথম বিন্দুটি, এটি হলো এই মানটি। এরপরে দ্বিতীয় মানটি বসানো হয়েছে এইখানে। এইভাবে সবগুলোকে প্লট করা হয়েছে এবং এরপরে ট্রেন্ডগুলোকে আঁকা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আমার ভিউয়ার্সদের টাইম সিরিজ অ্যানালাইসিস বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।